বিমের যুগে টিকে থাকতে হলে র্যাপিড আমাদেরকে শিখতেই হবে, কারণ এটা বিশ্বব্যাপী কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড হয়ে উঠছে। বাংলাদেশ সহ বিশ্বব্যাপী কনস্ট্রাকশন ফার্ম, কনসালটেন্সি এবং ডিজাইন ফার্মগুলা র্যাপিড দক্ষতা চায়। বিদেশে কাজের সুযোগ, এটাতে রিমোট জব পসিবল, হাই স্যালারি গ্রোথ যেহেতু মার্কেটে প্লেয়ার কম, ফিউচার প্রুফ স্কিল অলরেডি মিডল ইস্ট এবং ইউরোপ এটাকে বাধ্যতামূলক করেছে, ফ্রিল্যান্সিং অপরচুনিটি যেহেতু বাইরে এটা বাধ্যতামূলক তাই রিমোট জব পাওয়া যাবে। চাকরির বাজার সহ সিভিল ইঞ্জিনিয়ারিং এ নিজের অবস্থান শক্তিশালী করতে চলুন র্যাপিড ডাউনলোড করি। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অটোডেস্কের এই ওয়েবসাইটে চলে আসবেন। আপনাদের যাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট এবং এডুকেটর অ্যাকাউন্ট রয়েছে তারা সাইন ইন করার জন্য সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর আমাদের যাদের অ্যাকাউন্ট ওপেন করা আছে আমরা এখানে সেই জিমেইলটি দিব, আর যদি আমাদের অ্যাকাউন্ট খোলা না থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করব। এখন আমরা একটা অ্যাকাউন্ট খুলে ফেলি। ফার্স্ট নেম আমরা দিব এমডি, লাস্ট নেম আকরাম। এখানে আমরা একটা ইমেল দিব, একই ইমেল পরবর্তীতে আবার দিব। দেন এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব, আই এগ্রিতে টিক মার্ক দিব, দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে জিমেইলে আমাদেরকে একটা মেল পাঠাবে অটোডেস্ক থেকে ভেরিফাই করার জন্য। এটা আমরা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা ভেরিফাই ইমেলে ক্লিক করব। দেন আমরা অটোডেস্কের সাইটে আসব। এখান থেকে যে কোনো একটা সফটওয়্যারের এখানে আমরা গেট স্টার্টে ক্লিক করব। এখানে পুনরায় আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি দিব এবং আই এগ্রিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। দেন এখানে আমাদেরকে জিজ্ঞেস করতেছে আমাদের এডুকেশনাল রোল কি, আমরা কি এডুকেটর নাকি স্টুডেন্ট। আমরা এখান থেকে স্টুডেন্টে ক্লিক করব। দেন এখানে আমাদেরকে ডেট অফ বার্থ দিতে হবে। এখানে আমরা ক্যালেন্ডারে সিলেক্ট করে আমাদের জন্ম তারিখটি দিয়ে দিব। দেন কন্টিনিউতে ক্লিক করব। এরপর এখানে আমাদেরকে স্কুলের ইনফরমেশন দিতে হবে। প্রথমে জিজ্ঞেস করতেছে আমাদের স্কুলটা কোন জায়গায়, মানে কোন দেশে। আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিব। দেন আমাদের স্কুলের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। আমাদের স্কুলের সিটি কোথায় সেটা আমরা দিব। দেন আমাদের যে পোস্টাল কোড আছে মানে পোস্ট অফিসের কোড সেটা আমরা এখানে দিব। এরপর আমাদের যে স্কুল সেটা কি টাইপ সেটা আমরা দিব। আমাদের যদি ইউনিভার্সিটি হয় তাহলে ইউনিভার্সিটি দিব, স্কুল হলে স্কুল দিব। এরপর আমাদের স্কুলের নাম দিতে হবে। আমরা এখানে আমাদের স্কুলের নাম দিব। স্কুলের নামের পরে এর নিচে আমাদেরকে স্কুলের ওয়েবসাইটের নাম দিতে হবে। এখানে আমরা ওয়েবসাইটের নাম দিব। দেন আমাদেরকে গ্রাজুয়েশন ডেট দিতে হবে, এটা আমাদের স্টুডেন্ট আইডি কার্ড অনুযায়ী দিব। দেন এখান থেকে আমরা টিক মার্ক দিব এবং কন্টিনিউ করে দিব। এরপর এখান থেকে আমরা কন্টিনিউ করব। আমাদেরকে পুনরায় সাইন ইন করতে বলবে। এখানে আমাদের সাইন ইন করা লাগবে না, আমরা আমাদের পূর্বের ট্যাবে ফিরে আসব। দেন আসার পরে এবার আমরা যে স্টুডেন্ট এটা প্রমাণ করার জন্য আমাদের যে স্টুডেন্ট আইডি কার্ড আছে সেটার একটা ইমেজ আমরা সিলেক্ট করব। দেন আমাদের এখানে সেটা আপলোড করে দিব। এই যে আপনারা দেখতে পারতেছেন এখানে আমাদের স্টুডেন্ট আইডি কার্ড আপলোড হয়ে গেছে। দেন আমরা একটু নিচের দিকে আসবো এবং এখানে কন্টিনিউতে ক্লিক করব। এরপর সব ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব। দেন তারা আমাদের থেকে 48 ঘন্টা সময় নিতেছে, যদি এত টাইম লাগে না। সব ঠিকঠাক থাকলে কয়েক সেকেন্ডের মধ্যে এটা দিয়ে দিতে পারে। ওকে, তারা আমাদেরকে মেইলের মাধ্যমে জানা দিল যে ইউ আর ভেরিফাইড ফর অটোডেস্ক এডুকেশন অ্যাক্সেস। আমরা আবার অটোডেস্কের সাইটে চলে আসবো এবং এখান থেকে আমরা দেখতে পাবো যে ইউ আর কনফার্ম গেট অটোডেস্ক সফটওয়্যার। এখান থেকে আমরা গেট অটোডেস্ক সফটওয়্যারে ক্লিক করব এবং আমাদের যে র্যাবিট আছে এই র্যাবিটের এখানে আমরা সিলেক্ট করব। এখানে সাবস্ক্রিপশন প্ল্যান আমরা এখান থেকে অ্যাক্সেস প্রোডাক্টে ক্লিক করব। দেন আমাদের যে র্যাবিট আছে এটার ভার্সনটা সিলেক্ট করে আমরা এখান থেকে ইনস্টল ক্লিক করব। ইনস্টল ক্লিক করার পরে আমরা এরকম একটা ফাইল দেখতে পাবো। এখানে আমরা ডাবল ক্লিক করব। দেন আমাদের র্যাবিট কোথায় ইনস্টল হবে সেটা দেখাচ্ছে। এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টল ডান। এবার আমরা স্টার্টে ক্লিক করব। ওকে, এবার আসি যারা স্টুডেন্ট না তারা কিভাবে ফ্রিতে সফটওয়্যারটি ব্যবহার করবেন। এই ক্ষেত্রে আপনার পরিচিত কোনো স্টুডেন্টের আইডি কার্ড ব্যবহার করতে পারেন, মানে তার নামে একটা অ্যাকাউন্ট খুলে রেভিট শেখা শুরু করতে পারেন। এটা আপনার উপর নির্ভর করবে আপনি রেভিট শেখার ব্যাপারে কতটুকু সিরিয়াস। এবার আসি ডাউনলোড তো করব, কিন্তু এটা ব্যবহারের জন্য কেমন কনফিগারেশনের পিসি লাগবে এটা নিয়ে আমাদের চ্যানেলে একটা পোস্ট করা হয়েছে। সেখানে অটোডেস্ক কত কি বলেছে তার লিংকও দিয়ে দেওয়া হয়েছে। এই ভিডিও ডেসক্রিপশনেও আমরা তার লিংক দিয়ে দিব। সিভিল ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে বড় সমস্যা কি জানেন? কাজের ফাইল এক জায়গায় পাওয়া যায় না। একই সাথে আমি শিখতে চাই কিন্তু কোন জায়গা থেকে শেখা শুরু করব তা বুঝতে পারি না। ডিজাইন এক্সেল আলাদা, এস্টিমেট ফরম্যাট আলাদা, বিওকিউ, বার বেন্ডিং, বিল্ডিং কোড সব ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই ঝামেলা দূর করতেই আমরা বানিয়েছি সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট কালেকশন প্যাক। এখানে আছে ডিজাইন, এস্টিমেশন, কস্টিং, বিওকিউ, বার বেন্ডিং, স্ল্যাব, কলাম, ফুটিং, পাইল সবকিছু রেডি এক্সেল এবং পিডিএফ বুক। এটা কোনো র্যান্ডম কালেকশন না, এটি ডেইলি ইউজের জন্য বানানো। আপনি যদি স্টুডেন্ট হন বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হন অথবা সাইডে কাজ করেন তাহলে এই প্যাক আপনার সময় বাঁচাবে। এই প্যাকে রয়েছে 40টা পিডিএফ বুক যা আপনি কনস্ট্রাকশন প্রজেক্ট সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত জানতে পারবেন। আরো কি কি পাচ্ছেন তা জানতে ডেসক্রিপশন দেখুন। পুরো কালেকশনটা একই লিখে আপনার কালেকশনে রাখতে অ্যাড টু কার্ডে ক্লিক করুন আর আজ থেকেই আপনার শেখাও কাজকে সহজ করুন। তো চলুন, রেভিট ইনস্টল করা শেষ, এখন আমরা ওপেন করি। রেভিটের উপরে আমরা রাইট ক্লিক করতেছি, দেন এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব। রেভিট অনেক বড় সফটওয়্যার তাই এটি ওপেন হইতে একটু টাইম লাগবে। রেভিট ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে কর্নারে চলে যাব। মডেলের নিচে আমরা নিউ দেখতে পারতেছি, এই নিউতে আমরা ক্লিক করব। দেন এখানে ইম্পেরিয়াল মাল্টি ডিসিপ্লিন আছে, টেমপ্লেট নিয়ে আমরা পরবর্তী ক্লাসে কথা বলবো। আপাতত আমরা এখান থেকে ওপেন করি। ওকে ডান, রেভিট আমাদের ওপেন হয়ে গেল। ওকে, আজকের ক্লাসে রেভিট ওপেন করা পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা রেভিট সেটআপ করা শিখবো। আমাদের এই জার্নিতে অংশ নিতে সাবস্ক্রাইব করে দিন।